আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নতুন কারিকুলামের নবম শ্রেণীর তাপমাত্রা অধ্যায়টা নিয়ে। এর আগে আরেকটা ভিডিও করা হয়েছিল, সেখানে যতটুকু শেষ করা হয়েছিল ঠিক সেইখান থেকে আজকে আমরা শুরু করব। তাহলে আসো আমরা শুরু করি। আমরা এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে এতটুকু টিসি বাই হচ্ছে 100 সমান টিএফ মাইনাস হচ্ছে 32 ভাগ হচ্ছে তোমার 180 সমান টিকে মাইনাস 273.15 100। ঠিক এতটুকু আমরা দেখেছিলাম যে কিভাবে আসে। তো এটা যখন আমরা বুঝছিলাম, এটা যখন আমরা বুঝি সবাই, তাহলে আসো এখান থেকে কীভাবে ম্যাথগুলো আসে সেগুলো বোঝার একটু চেষ্টা করি। আমরা এই সূত্রটা দ্বারা খুব বেশি একটা ম্যাথ সলভ করতে পারি না। আমাদের ম্যাথ সলভ করার জন্য এই সূত্রটা দরকার, c/5 f মাইনাস 32/9 k মাইনাস 273/5। এই সূত্রটা আমাদের দরকার। তোমাদের যে কোনো জায়গাতে মানে যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো বা যে কোনো পরীক্ষাতে এই সূত্রটা দ্বারাই ম্যাথগুলা সলভ করতে হয় আমাদের। তাহলে আসো আমরা এই সূত্রটা কিভাবে আসে, এই সূত্র থেকে এই সূত্র কিভাবে আসে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এখান থেকে চেষ্টা করি একটু বোঝার যে টিসি বাই কি আসবে 100, টি এফ মাইনাস 32/180, টিকে 273 মাইনাস 273.15 বাই কত 100 আমাদের কাছে দেওয়া আছে। এখন কিভাবে এই টিসি মানে কিন্তু ওই সেলসিয়াস স্কেল, টিএফ মানে হচ্ছে কি ফারেনহাইট স্কেল, টিকে মানে কি কেলভিন স্কেল। কথা বুঝাইতে পারতেছি আমি? তাহলে আসো আমি যদি প্রত্যেকটাকে এই রাশিটাকে 120 দ্বারা গুণ করি, এই রাশিটাকে 20 দ্বারা গুণ করি, এই রাশিটাকে যদি 20 দ্বারা গুণ করি, তাহলে কি দাঁড়ায় ভাই? টিসি 100 ইন্টু কত 20, টিএফ মাইনাস 32 বাই হচ্ছে 180 ইন্টু কত 20, টিকে মাইনাস 273.15 বাই 100 ইন্টু কত বাই 20। তাহলে আসো এই 0 0 কাটি আমরা, 5 দোকানে কত বাই 10, 0 0 কাটো 9 দোকানে কত 18, 0 0 কাটো 5 দোকানে কত 10। তাহলে টিসি বাই হচ্ছে 5 সমান টিএফ মাইনাস 32 বাই হচ্ছে 9, টিকে মাইনাস 273.15 বাই হচ্ছে কি 5। তাহলে তুমি এই সূত্রটা দেখো। এখন প্রশ্ন করবা যে ভাই আপনার এই সূত্রের মধ্যে তো 273 আর এই সূত্রের মধ্যে হচ্ছে 273.15, তাহলে কিভাবে সম্ভব? ভাইয়া তোমরা আমাকে বলো তো 273.15 থেকে 273.15 থেকে 273 কাছাকাছি মান নাকি 274 কাছাকাছি মান, কোনটা ভাই? দেখো 273 থেকে 0.15 ব্যবধান মানে একটু বেশি, 273 থেকে একটু বেশি, আর 273 থেকে যদি 74 হতে যায় অনেক বেশি মান। অর্থাৎ এই 273.15 দিলে যে মানটা আসবে 273 দিলে ঠিক একই মান আসবে, তবে একটু পয়েন্ট কিছু একটা সামথিং বেশি আসবে। এই জন্য তারা কি করছে, যাতে মানটা যেন দশমিকে না আসে সেই হিসাব করতে গিয়ে তারা কি করছে 273.15 না দিয়ে 273 দিয়েছে। কথা বুঝাইতে পারছি আমি? তাহলে তোমরা এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করো। আমরা আপাতত তোমাদের বইয়ের মধ্যে যেহেতু 273.15 দিয়ে আছে, সেজন্য আমরা 273.15 দিয়ে দিলাম। তাহলে আসো এই সূত্রটা দ্বারা কত টাইপসের ম্যাথ আসতে পারে, কত টাইপের ম্যাথ আসতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। শুধু তোমাদের এই এসএসসি লেভেলে যে আসবে ঠিক এরকম না,
এটা তোমাদের অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যেই আসতে পারে এখান থেকে প্রশ্ন। তাহলে আসো আমরা একটু দেখি। সূত্রটা কি ভাই? টিসি বাই 5 টিএফ মাইনাস 32/9 টিকে মাইনাস 273.15 বাই হচ্ছে কত 5। আমরা এটা হিসাবে সুবিধা 273ই ধরি, আমরা 273 ধরেই কাজ করি। আসো প্রথম প্রশ্ন তোমাদের কাছে, যে আমাদের শরীরে যে তাপমাত্রা সেটা কোন স্কেলে মাপা হয়? অবশ্যই ফারেনহাইট স্কেলে মাপা হয়। তাহলে প্রশ্ন হয়েছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? এটা হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। তাহলে মনে রাখো, মানবদেহের যে তাপমাত্রা মাপা হয় সেটা হচ্ছে কি ফারেনহাইট স্কেলে। কোন স্কেলে? ফারেনহাইট স্কেলে। এখন আমি প্রশ্ন করলাম যে এরা যদি ফারেনহাইট স্কেলে থাকে, তুমি এটাকে সেলসিয়াস স্কেলে কনভার্ট করে দাও। মানবদেহের তাপমাত্রাকে তুমি সেলসিয়াস স্কেলে কনভার্ট করলে মানবদেহের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আসে? তাহলে সূত্রটা কার সাথে সম্পর্ক হয়েছে ভাই? এখানে তো টিসির সাথে একটা এফ এর সম্পর্ক আছে, এফ এর সাথে একটা কে এর সম্পর্ক আছে, এবং এই কে এর সাথে একটা কি আছে, সি এর সম্পর্ক আছে। তাহলে যেহেতু সমান সমান বলছি, তাহলে এই সি এর সাথে এফ এর সম্পর্ক করতে পারবো আমরা, এফ এর সাথে কে এর সম্পর্ক করতে পারবো আমরা। তাহলে আমরা যেহেতু এফ এবং সি নিয়ে চিন্তা করতেছি, সেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইট নিয়ে আমরা চিন্তা করব। তাহলে আসো, কিসের মান দেওয়া আছে? ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে। লিখবা যে দেওয়া আছে given f equal 98.4 ডিগ্রি। আমরা জানি c/5 f minus 39। আমি তো ভাইয়া সি এর মান জানি না, আমাদের সি এর মান বের করতে হবে। আমি সি এর মান কোনো কিছু ধরি না, মানে ধরা দরকার নেই, তুমি রেখে দাও। c/5 এফ এর মান কত ভাই? 98.4 98.4 মাইনাস 32 ভাগ হচ্ছে কি 9। c/5 98.4 থেকে যদি 32 মাইনাস করি আমরা, তাহলে কি পাচ্ছি? 66.4 ভাগ হচ্ছে 9। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, আর গুণ করি 9, সি ইকুয়াল 5 ইন্টু 66.4, অর্থাৎ সি ইকুয়াল 5 ইন্টু 66.4 ভাগ হচ্ছে 9। ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে 36.88 এরকম একটা মান আসবে। অর্থাৎ এটাকে আমরা ধরতেই পারি যে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার শরীরের তাপমাত্রা কি ছিল? 98.4 ডিগ্রি কিসে? ফারেনহাইট স্কেলে। এটাকে যখন আমরা সেলসিয়াসে কনভার্ট করছি ভাই, তাহলে আসছে কত? 37 ডিগ্রি সেলসিয়াস বা 36.88 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমাকে প্রশ্ন করাই হতে পারে এমসিকিউতে যে আমাদের মানবদেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত? মনে রাখবো দুইটাই 36.88 বা 37 ডিগ্রি সেলসিয়াস। যেটা অপশনে দেওয়া থাকবে ঠিক সেটাই দেখাবা, মনে থাকবে। আমাদের শরীর 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি করতে পারে? সহ্য করতে পারে। যদি এর বেশি বেড়ে যায় তাহলে আমাদের কি হয়? গরম অনুভূত হয়। তাহলে এতটুকু মনে রাখো, 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের শরীর কি করতে পারে? সহ্য করতে পারে। আচ্ছা, এটা তো গেল, ঠিক আছে। এখন আসো, যদি আমরা প্রশ্ন করি, দেখবা
ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে যখন প্রশ্ন সলভ করতে যাও, তোমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া থাকে যে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 30 ডিগ্রি সেলসিয়াস। তখন এটাকে মানে অঙ্ক করতে, মানে ম্যাথ করতে গিয়ে তোমরা 30-এর সাথে কী করো, 273 তোমরা কী করে দাও, যোগ করে দাও, তখন 303 কেলভিন আসে। যখন 273 যোগ করতেছো তখন কোন স্কেলে কনভার্ট হচ্ছে? কেলভিন স্কেলে কনভার্ট হচ্ছে। কেন এই 273 কেন যোগ করতেছি আমরা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আসো আমরা এই 273 কীভাবে যোগ করে সেটা একটু বোঝার চেষ্টা করি। আপাতত আমরা বুঝে নিই যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কেলভিন স্কেল সমান সমান কত? সি এর মান যদি 0 হয়, কে এর মান কত, মানে কেলভিন স্কেলের মানটা কত? তাহলে ঠিক সেমভাবে লিখবা, দেওয়া আছে সি ইকুয়াল 0 ডিগ্রি, আমরা জানি C/5 কে মাইনাস 273 কত? 5। তোমরা চাইলে এই 5 কী করতে পারো, কাটাকাটি করতে পারো। আর যদি না বুঝো তখন কি করতে পারো, আর একটা গুণ করে দাও, 5 ইন্টু সি ইকুয়াল 5 ইন্টু কে মাইনাস 273। 5 গুণ আকার আছে, যাবে কি আকার? ভাগ আকার। কাটাকাটি করো, সি ইকুয়াল কে মাইনাস 273। তাহলে সি এর মান কত বলছিলাম ভাই আমরা? 0 বলছিলাম না? 0 প্লাস এই যে মাইনাস 273 আসবে কি আকারে? প্লাস আকারে। সুতরাং কে ইকুয়াল 273। তাহলে কেলভিন স্কেলে মান পাইছি কত? 273, তাই তো? আচ্ছা, এতটুকু মাথায় রাখো আপাতত, যে আমরা যদি এই 5 বাতিল করতাম তখন কি থাকতো? সি ইকুয়াল কে মাইনাস 273, অর্থাৎ সি এর মান 0 প্লাস 273। চাইলে দেখেই বলতে পারবা তোমরা, সি এবং কেলভিনের মধ্যে দেখেই বলতে পারবা তাপমাত্রাটা কত হবে। এখন যদি আমি এটা বলি যে C/5 F মাইনাস 32 কে মাইনাস 273 বাই কত? 5। আমি যদি সি এর মান তোমাকে বইলা দিই, সি ইকুয়াল 15 ডিগ্রি সেলসিয়াস, আমি দেখে বলতে পারবো 15 সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে হিসাবে 288। তাহলে তুমি এই 5 বাতিল করে দাও, সি ইকুয়াল কে মাইনাস 273। সি এর মানটা কত আমরা জানি? 15 বলছে, 15 বসাও, 273 নিয়ে আসো, মাইনাসটাকে প্লাস আকারে নিয়ে আসো কে, সুতরাং কে ইকুয়াল 288 কেলভিন। আশা করি সি এর সাথে কেলভিনের সম্পর্ক, সি এর সাথে ফারেনহাইটের সম্পর্কগুলো তোমরা বুঝতে পারছো, যে এই ম্যাথগুলো কীভাবে হচ্ছে এটাও বুঝতে পারছো। আসো আরেকটা টাইপসের অঙ্ক দেখে আমরা, যেটা খুবই ইম্পর্টেন্ট, একদম 3 স্টার। প্রশ্নটা হচ্ছে এরকম, কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যাবে? প্রশ্ন হচ্ছে এটা যে কত তাপমাত্রায়, কি বললাম, কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই মান পাওয়া যাবে, মানে দুইটা মান সমান হবে। কত তাপমাত্রায় তোমরা কিন্তু জানো না, কিন্তু সম্পর্ক কার সাথে বলছে? C/5 F মাইনাস 32/9 এর সাথে সম্পর্ক বলছে। যেহেতু সেলসিয়াস বলছে এবং কি ফারেনহাইট বলছে, সেহেতু আমরা C/5 F মাইনাস 32/9 লিখছি আমরা। তাহলে আমি তো জানি না কত তাপমাত্রায়, সি এর মান কত তাও জানি না, এফ এর মান কত তাও আমরা জানি না। তাহলে আমরা লিখতেই পারি, ধরি বা মনে করি যে সি ইকুয়াল এফ ইকুয়াল এক্স, তাহলে সি এর মান যদি এক্স বসাই থাকতেছে কত? 5। এফ এর মান যদি আমরা এক্স বসাই
থাকতেছে কত 9। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করার চেষ্টা করি 9x সমান 5 দ্বারা এক্সকে গুণ করলে 5x, 5 দ্বারা 32কে গুণ করলে কত আসে 160। 5xকে যদি নিয়ে আসো এই পাশে 9x মাইনাস 5x সমান মাইনাস 160। তাহলে থাকতে হচ্ছে 4x সমান মাইনাস 160। x ইকুয়াল মাইনাস 160 ভাগ হচ্ছে 4। তাহলে সুতরাং x ইকুয়াল মাইনাস 40 ডিগ্রি। তাহলে মাইনাস 40 ডিগ্রি তাপমাত্রায়, মাইনাস 40 ডিগ্রি তাপমাত্রায় কী হবে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই মান পাওয়া যাবে। এই যে মানটা তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা, মুখস্থ রাখার চেষ্টা করবা। যারা অ্যাডমিশন দিবে তাদের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ অবশ্যই, এবং যারা এসএসসি দিবে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই মানটা। অবশ্যই আগে ওই লেংথ মানে তোমার সৃজনশীলের যে প্রসেসটা আছে, সৃজনশীলের প্রসেসটা আগে শিখবা, তারপরে তোমরা এমসিকিউর জন্য জাস্ট মনে রাখতে পারো। তাহলে এই সূত্র দিয়ে যত টাইপের প্রশ্ন আসতে পারে বা প্রশ্নগুলো যেভাবে আসতে পারে ঠিক সেভাবে ম্যাথগুলো সলভ দেওয়া হলো। তাহলে তোমরা এই যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসের মধ্যে তাপমাত্রার পাঠটা শেষ হয়ে গেল আমাদের। তারপর যে পাঠটা আসবে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, মানে কঠিন পদার্থের প্রসারণ। আমরা আগামী ভিডিওতে কঠিন পদার্থের প্রসারণ যেই টপিক্সটা আছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ অপেক্ষা করো তোমরা। সকলকে ধন্যবাদ।